আসসালামু আলাইকুম। তো আপনারা দেখতেছেন একটা নিয়োগ বিজ্ঞপ্তি। এটা হলো একটা সরকারি চাকরি। এখানে মোট লোক নেওয়া হবে আপনার 669টা লোক নেওয়া হবে 16তম গ্রেড থেকে 20তম গ্রেড, 14 থেকে 20তম গ্রেড। ঠিক আছে, তো এটা হলো আপনার গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের একটি নিয়োগ। এখানে প্রথমে যে আমরা পদটা দেখতে পাই সেটা হচ্ছে স্টেনোটাইপিস্ট কাম কম্পিউটার অপারেটর, পদের সংখ্যা 29টি। এখানে শিক্ষাগত যোগ্যতা দেওয়া আছে, আপনারা দেখে নেবেন। এটা শিক্ষাগত যোগ্যতা আপনার কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে আপনার স্নাতক বা সমমানের ডিগ্রি, পাশাপাশি কম্পিউটার স্কিল, এবং এখানে কোনো অভিজ্ঞতা নেই। ঠিক আছে, 2 নম্বরে যেটা দেওয়া আছে এটা আপনার 15তম গ্রেডের একটি চাকরি। এটা হচ্ছে আপনার নকশাকার। তো এখানে আপনার বলা হয়েছে সংশ্লিষ্ট ক্ষেত্রে ড্রাফটিং সনদপত্র সহ এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ এবং যারা অভিজ্ঞ আছে তাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে, এখানে কিন্তু বলা আছে। তো এটা যারা নকশা করতে পারেন তারা অ্যাপ্লাই করতে পারেন। সর্বনিম্ন লেখাপড়া লাগবে এসএসসি, পদসংখ্যা 41টি। তারপর আরেকটা আছে কার্য সহকারী। এটা 16তম গ্রেডের একটা চাকরি। এটা আপনার ইন্টার পাস লাগবে এবং ইন্টার পাস করে আপনার এই নকশা যে সহকারী, এটা আপনার 5 বছরের অভিজ্ঞতা লাগবে, এখানে বলে দিয়েছে। এরপরে আছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক। এটা আপনার অবশ্যই ইন্টার পাস লাগবে। তারপর কম্পিউটারের যে দক্ষতা, কম্পিউটার সব দিকই আপনার শিখতে হবে। এটা 16তম গ্রেডের একটি চাকরি। এরপরে যেটা আছে হিসাব সহকারী, সর্বোচ্চ এটা লোক নেওয়া হবে। এটা 16তম গ্রেড। এটা আপনার অবশ্যই ব্যবসায়িক শাখা থেকে আপনার ইন্টার কমপ্লিট করতে হবে এবং জিপিএ সমমানের জিপিএ 5-এর মধ্যে, যে জিপিএ 4, 3 যে কোনো জিপিএতে আপনাকে উত্তীর্ণ হতে হবে। তো এই হলো আপনার 14তম থেকে 16তম গ্রেডের মোট 409টা পদে লোক নেওয়া হবে এইগুলো। এখন দেখুন কিভাবে আপনারা আবেদন করবেন। এখানে কিন্তু কিছু শর্ত দিয়ে দিছে। এই শর্তগুলো দেখেন যে উপরে উল্লেখিত পদসমূহের জন্য বাংলাদেশের সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন। সকল জেলা প্রার্থী আবেদন করতে পারবে। 2 নম্বরে দেওয়া আছে এখানে বয়স অবশ্যই আপনার 18 থেকে 32 বছর হতে হবে এবং 1 ও 4 নং, এই যে আপনার 1 নম্বরে হলো অপারেটর, কম্পিউটার অপারেটর, 4 নম্বর হলো সহকারী কম্পিউটার অপারেটর। এটার বয়স আপনার এখানে রাখা হচ্ছে 40 বছর পর্যন্ত। 3 নম্বরে একজন ব্যক্তি যে কোনো একটি পদে আবেদন করতে পারবেন, অন্যান্য 2-3টাতে আবেদন করতে পারবেন না। তো এখানে এগুলো একটা আমি সার্কুলার লিঙ্কটা দিয়ে দিব, আপনারা এগুলো পিডিএফ আকারে পেয়ে যাবেন, সেখানে দেখে নেবেন। আমি লিঙ্কটা দিয়ে দিব, ঠিক আছে। এরপরে এগুলো পড়ে নেবেন। এরপরে আমরা আসি এই নিয়োগ বিজ্ঞপ্তিটি আপনার ওয়েবসাইটে পাওয়া যাবে, লিঙ্কটা আমি দিয়ে দিব। এরপরে বলছে যারা অংশগ্রহণ করতে চান অবশ্যই আপনাদেরকে অ্যাপ্লাই করতে হবে। তো এটা শুরু হবে 1 তারিখে, 1/10/2025 সকাল 10টা থেকে, শেষ হবে 30/10/2025 বিকেল 5টার সময়। তো আপনাকে আবেদন করতে হলে অবশ্যই আপনার একটি নিজের ছবি, রঙিন ছবি এবং আপনার সিগনেচার করা একটি ডকুমেন্ট পেশ করতে হবে, যেটা সাইজ আপনার নির্ধারণ করতে হবে, যেটা স্বাক্ষর সেটা নিতে হবে 300x80 পিক্সেল। এটা আপনি গুগলে গেলে অবশ্যই দেখতে পারবেন। এরপরে ছবিটা 300x300। এরপর আবেদনকারী যত শিক্ষাগত সনদ সবগুলো আপনাকে আপলোড করতে হবে আবেদনের সাথে। এরপরে আপনার পরীক্ষার ফি প্রদান, এখানে বলেছে অনলাইনে আবেদনপত্র যথাযথভাবে পূরণ করার পরে আপনারা যে অ্যাপ্লিকেশন একটা ফর্ম পাবেন, যে পিডিএফটা পাবেন, ওইখানে দেখবেন নিচে একটা ইউজার আইডি দেওয়া আছে। তো এখানে বলছে ইউজার আইডিটা আপনারা এটা পিডিএফে পেয়ে যাবেন। তো আপনার ফি জমা দেবেন। পরীক্ষার ফি বাবদ 100 টাকা, সার্ভিস চার্জ 4 টাকা, মোট 104 টাকা আপনাদেরকে পে করতে হবে।
তো প্রবেশপত্রটি আপনার ওয়েবসাইটে পাওয়া যাবে www.pwt.gov.pd এই ওয়েবসাইটে। তো এগুলো একটু আপনারা দেখে নেবেন। এখন আমরা আসি দ্বিতীয় যে সার্কুলারটা, স্ক্রল ডাউন করে এই যে এটা হচ্ছে আপনার 20তম গ্রেড, ঠিক আছে? 20তম গ্রেড, এখানে লোক নেওয়া হবে 260টা। তো এটা 20তম গ্রেড। এখানে আছে 1 নাম্বার অফিস সহায়ক, যেটাকে আমরা পিয়ন বলি। এখানে নেওয়া হবে আপনার 161টি গ্রেড, কিন্তু 20তম, এখানে সবগুলোই 20তম। তো কোনো স্বীকৃত বোর্ড হতে এসএসসি পাস করলে আপনার হয়ে যাবে, কোনো প্রকার অভিজ্ঞতা লাগবে না। কিন্তু এটা 161 জন লোক নেবে, খুব ভালো একটা সুযোগ যেহেতু সরকারি চাকরি। 2 নাম্বারে নিরাপত্তা প্রহরী বা সিকিউরিটি গার্ড। অবশ্যই এখানে আপনার স্বাস্থ্য ভালো থাকতে হবে, দৈহিক গঠন ভালো থাকতে হবে, লেখাপড়া তেমন লাগবে না, 8ম শ্রেণী। এরপরে আপনার মালি, যেমন বাগানের কাজ, ঝাড়ু দেওয়া, বাগানের কাজ করতে হবে। যেখানে লিখে দিয়েছে লোক নিবে 18 জন, 3 বছর অভিজ্ঞতা থাকতে হবে, মোট 260টি। তো এটা আপনার আবেদন করতে পারেন সেম প্রসেসে, কিন্তু এটার ফিটা একটু আপনাদের কম দিতে হবে। এটা 56 টাকা সম্ভবত, দেখি এই যে একটু বড় করে দেখি। এটা সেম, আপনারা পিক আপলোড করবেন, আবেদন শুরু 1 তারিখে, শেষ 30 তারিখে। এই যে এটা 50 টাকা এবং 60 টাকা, মোট 54 টাকা আপনাদেরকে দিতে হবে। এই যে মোট 54 টাকা অফের দিয়ে আপনারা অ্যাপ্লাই করবেন। তো এই ছিল আজকের ভিডিও। এটা আমি লিঙ্কটা দিয়ে দিব, আপনারা সেখান থেকে দেখে নেবেন। তো ধন্যবাদ, সবাই নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।